Dear viewers, Assalamu alaikum. How are you everyone? আজকে ৩ তারিখ। আজকে আমাদের হচ্ছে ঈদুল ফিতরের চতুর্থ দিন। ঈদের পর আর ভিডিও আপলোড করা হয়নি। তাই সবাইকে দেরি করে হলেও ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। ডিয়ার ভিউয়ার্স, আমি আগেই বলেছি যে আমি পার্টস অফ স্পিচ নিয়ে আপনাদেরকে পর্যায়ক্রমে কয়েকটি ভিডিও আপলোড করব এবং সর্বশেষ পার্টস অফ স্পিচের আইডেন্টিফাই কীভাবে করতে হয় সেই বিষয়গুলো সহজ টেকনিকের মাধ্যমে শিখিয়ে দেবো। হ্যাঁ, এর পূর্বে ভিডিওতে আমি আলোচনা করছি পার্টস অফ স্পিচের ডেফিনেশন অ্যান্ড ক্লাসিফিকেশন। এই ধারাবাহিকতায় পূর্বের ভিডিওতে আলোচনা করা হয়েছে নাউনের বিষয় নিয়ে। হ্যাঁ, নাউন জাস্ট এটস ডেফিনেশন অ্যান্ড ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করা হয়েছে। আজকে আমরা পার্ট টুতে আমরা বিস্তারিত আলোচনা করব নাউনের বিষয় নিয়ে। ডিয়ার ভিউয়ার্স, আর কি কথা না বললেই নয়, আমরা যারা জব ক্যান্ডিডেট আছি স্পেশালি তারা বুঝতে পারি এই পার্টস অফ স্পিচ আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ একটা টপিক। শুধু জব ক্যান্ডিডেট বললে ভুল হবে, এটা এসএসসি, এইচএসসি এবং যে কোনো ক্লাসের জন্য পার্টস অফ স্পিচটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এনিওয়ে, আজকে তাহলে আমরা দেরি না করে আমাদের মেন বিষয়ে চলে যাওয়া যাক। Concrete noun is the name of something which has external physical existence and which can be seen, heard, smelled, touched, and tasted. Example: boy, song, flower, milk, water, Dhaka, Bangladesh, book, pen, etc. এসব কিছু শারীরিক অস্তিত্ব আছে এবং এগুলো দেখা যায়। যেমন বয়, এর শারীরিক অস্তিত্ব আছে, একে দেখা যায়। সং, এটা শোনা যায়, যেমন আমরা যে কোনো গান আমরা শুনতে পারি। তো কনক্রিট নাউনের একটি বৈশিষ্ট্য হচ্ছে এটা শোনা যাবে। যেমন বুক, ফ্যান, এগুলো টাচ করা যায়। হ্যাঁ, এগুলো দেখা যায়, এগুলো শারীরিক অস্তিত্ব আছে। সো এসব কিছু হচ্ছে কনক্রিট নাউন। Abstract noun is a noun which indicates abstract idea or quality, which has no physical existence and cannot be seen, heard, smelled, touched, and tasted, but only can be imagined. That means abstract noun হচ্ছে এমন কিছু নাম যাদের শারীরিক অস্তিত্ব আছে এবং যেগুলো দেখা যায় না, শোনা যায় না, ঘ্রাণ নেওয়া যায় না, স্পর্শ করা যায় না, স্বাদ লওয়া যায় না, শুধুমাত্র কল্পনা করা যায়, ওইগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অনেস্টি, বয়হুড, হেরোইজম, বিউটি, এটসেট্রা আর দ্য এক্সাম্পল অফ অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন অনেস্টি মানে হচ্ছে সততা। এটা হচ্ছে কোনো ব্যক্তির গুণের নাম। এই অনেস্টি আমরা দেখতে পাই না, এটা স্পর্শ করতে পারি না। হ্যাঁ, অনেকেই হয়তো বলতে পারে যে সে যে অসৎ, এটা তো আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ অনেস্টি তো আমরা দেখতে পাচ্ছি না। মূলত অনেস্টি দেখা যায় না, আমরা ব্যক্তিকে দেখতে পাচ্ছি এবং তার আচরণ দেখতে পাচ্ছি, কিন্তু তার মাঝে যে অনেস্টি, যে সততা একটা গুণ আছে, সেই গুণটাকে আমরা দেখতে পাচ্ছি না, স্পর্শ করতে পারছি না। তার মানে হচ্ছে অনেস্টি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক তেমনি বয়হুড, এটা দেখা যায় না, স্পর্শ করা যায় না, তাহলে বয়হুড অ্যাবস্ট্রাক্ট নাউন। হিরোইজম, বিউটি, এসব কিছুই অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন এডুকেশন, এটা দেখা যায় না, স্পর্শ করা যায় না, এটা শুধু অর্জন করা যায়, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। Dear learners, thank you so much. Stay with me. Assalamu alaikum.